ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্টের বেঙ্গলি মিনিংয়ের পার্ট 3 আজকের এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। তো রাজার থেকে রাজার বড় ছেলেকে ভিক্ষুক তো নিয়ে চলে এসেছে জঙ্গলে এবং সেখানে সে থাকতেও শুরু করেছে। তারপরে দেখা যাক কি হয়। হি ইউজ টু ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট উইথ হিজ টু কম্পেনিয়ন্স। সে জঙ্গলের মধ্যে তার দুই সঙ্গীকে নিয়ে ঘুরে বেড়াতো। সে মানে হচ্ছে কি বড় রাজকুমার। দ্য পাপি অ্যান্ড দ্য ইয়ং হক এবং তার সঙ্গীরা কারা ছিল? কুকুর ছানা এবং বাজ পাখির ছানা। হি ইউজ টু শুট অ্যারোস অ্যাট দ্য ডিয়ার এবং সে কী করতো? হরিণের দিকে তীর ছুঁড়তো। অ্যাট দ্য ডিয়ার অফ হুইচ দেয়ার ওয়াজ আ গ্রেট নাম্বার, যেখানে প্রচুর সংখ্যায় হরিণ উপস্থিত ছিল, তাই সে কী করতো? সেখানে তীর ছুঁড়তো হরিণকে উদ্দেশ্য করে। অ্যান্ড দাস মেড দ্য বেস্ট অফ হিজ টাইম, এবং এইভাবে সে তার সময়গুলোকে কাটাতো। ওয়ান ডে অ্যাজ হি পিয়ার্সড এ স্ট্যাগ উইথ এ অ্যারো দ্য ওন্ডেড স্ট্যাগ র্যান টুয়ার্ডস দ্য নর্থ। একদিন যখন সে একটা হরিণকে তীরবিদ্ধ করলো, অ্যারো মানে হচ্ছে তীরবিদ্ধ করা, স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণকে সে যখন তীরবিদ্ধ করলো, দ্য ওন্ডেড স্ট্যাগ আহত হরিণটা কোন দিকে ছুটে পালালো? উত্তর দিকে দৌড় মারলো। অ্যান্ড দ্য প্রিন্স নট থিঙ্কিং অফ দ্য ম্যান্ডিসেন্টস বিহেস্ট, এবং তারপর রাজকুমার ভিক্ষুকের বলা কথাটা না ভেবে ফলোড দ্য স্ট্যাগ, ওই হরিণকে অনুসরণ করলো। উইচ এন্টার্ড ইনটু এ ফাইন লুকিং হাউস দ্যাট স্টুড ক্লোজ বাই, যেটা এসে প্রবেশ করলো, মানে ওই হরিণটা এসে প্রবেশ করলো একটা সুন্দর দেখতে বাড়ির মধ্যে। ফাইন লুকিং হাউস দ্যাট স্টুড ক্লোজ বাই, যার দরজাটা ছিল বন্ধ। মানে হরিণটা এসে প্রবেশ করলো একটা সুন্দর দেখতে বাড়ির মধ্যে, যার দরজাটা ছিল বন্ধ। দ্য প্রিন্স এন্টার্ড, রাজকুমার প্রবেশ করলো। বাট ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য ডিয়ার, হরিণটিকে খুঁজে পাওয়ার পরিবর্তে হি স আ ইয়াং ওম্যান অফ ম্যাচলেস বিউটি সিটিং নিয়ার দ্য ডোর উইথ এ ডাইস টেবিল সেট বিফোর হিম। কিন্তু সে হরিণটিকে খুঁজে পাওয়ার পরিবর্তে কি পেল? একটা কম বয়সী সুন্দরী মহিলাকে দেখতে পেল, যে ছিল ভীষণ সুন্দর, ম্যাচলেস বিউটি, অসম্ভব সুন্দর ছিল। এবং সে দরজার কাছে একটা পাশার টেবিল নিয়ে, ডাইস টেবিল, তার সামনে একটা পাশার টেবিল নিয়ে বসেছিল। দ্য প্রিন্স ওয়াজ রুটেড টু দ্য স্পট ওয়াইল হি অ্যাডমায়ার্ড দ্য হেভেন বর্ন বিউটি অফ দ্য লেডি। রাজকুমার সেখানে ওই স্বর্গের থেকে যেমন কোনো পরী নেমে এসছে, এত সুন্দর মহিলাটির সৌন্দর্যতা দেখে সে তার সৌন্দর্যের প্রশংসা করলো। মানে মহিলাটি এতই সুন্দর যে সে সেখানে দাঁড়িয়ে থেকে যেন সে সেখানে একেবারে গাছের মতো একেবারে শিকড় বাকড় জন্মে গেছে, সেখান থেকে আর সরতে পারছে না। ওই স্থানে দাঁড়িয়ে তাকে সেই স্বর্গীয় সৌন্দর্যের মানে প্রশংসা সে করতে লাগলো। কাম ইন স্ট্রেঞ্জার, ভিতরে আসো অপরিচিত ব্যক্তি, সেড দ্য লেডি, মহিলাটি বলল। চান্স হ্যাড ব্রট ইউ হিয়ার, সুযোগ তোমাকে এখানে এনে দিয়েছে। বাট ডোন্ট গো অ্যাওয়ে উইথাউট হ্যাভিং উইথ মি আ গেম অফ ডাইস, কিন্তু আমার সাথে একদান পাশা না খেলে তুমি যেও না। দ্য প্রিন্স গ্ল্যাডলি এগ্রিড টু দ্য প্রপোজাল, রাজকুমার ভীষণ খুশি হয়ে আনন্দের সাথে প্রস্তাবটি গ্রহণ করলো। অ্যাজ ইট ওয়াজ এ গেম অফ রেস, দে এগ্রিড দ্যাট ইফ দ্য প্রিন্স লস দ্য গেম হি শুড গিভ হিজ ইয়াং হক টু দ্য লেডি। যেহেতু এটা ঝুঁকিপূর্ণ খেলা ছিল, তাই পাশা খেলায় তো বাজি রাখতেই হবে, তাই তারা রাজি হলো যে যদি রাজকুমার খেলাটা হেরে যায়, মানে দানটা হেরে যায়, তাহলে সে কি করবে? তাহলে সে ওই বাজ পাখির ছানাটা মহিলাটিকে দিয়ে দেবে। অ্যান্ড ইফ দ্য লেডি লস্ট ইট, এবং যদি মহিলাটি হেরে যায় খেলাটা, শি উড গিভ টু দ্য প্রিন্স আ ইয়াং হক জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, এবং সে কী করবে? তাহলে একটা বাজ পাখির ছানা এনে তাকে দেবে, যেরকম বাজ পাখির ছানা তার কাছে রয়েছে। দ্য লেডি ওন দ্য গেম, মহিলাটি খেলাটি জিতে গেল। হি দেয়ারফোর টুক দ্য প্রিন্স ইয়াং হক অ্যান্ড কেপ্ট ইট ইন এ হোল কভার্ড উইথ এ প্ল্যাঙ্ক। তাই সে কী করলো? মহিলাটি জিতে গেল এবং সে রাজকুমারের কাছ থেকে বাজ পাখির ছানাটা নিয়ে একটা গর্তের মধ্যে রেখে দিয়ে সেটাকে ঢাকা দিয়ে দিল। দ্য প্রিন্স অফার টু প্লে আ সেকেন্ড টাইম, রাজকুমার দ্বিতীয়বার তার সাথে খেলতে চাইল। অ্যান্ড দ্য লেডি এগ্রিইং টু ইট, এবং
মহিলাটি এটা করতে রাজি হয়ে গেল। দে ফেল টু ইট এগেইন on the condition that if the lady won the game she would take the prince puppy, এবং এই শর্তটা ছিল এটাই যে যদি মহিলাটি জিতে যায় তাহলে সে রাজকুমারের কুকুরছানাটা নিয়ে নেবে, অ্যান্ড ইফ শি লস্ট ইট, এবং যদি সে হেরে যায় শি উড গিভ দ্য প্রিন্স আ পাপি জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, এবং তাহলে সে কি করবে, রাজকুমারকে ঠিক তার যে কাছে যেরকম পোষা কুকুর রয়েছে, কুকুরছানা রয়েছে, সেরকমই দেখতে আরেকটা কুকুরছানা তাকে দিয়ে দেবে। দ্য লেডি ওন এগেইন, মহিলাটি আবার জিতে গেল, অ্যান্ড stood away the puppy in another hole with a plank upon it, এবং সে কি করলো, রাজকুমারের কাছ থেকে কুকুরছানাটা নিয়ে নিল এবং অন্য একটা গর্তে আবার সেটাকে ঢাকা দিয়ে রেখে দিল। দ্য প্রিন্স অফার টু প্লে আ থার্ড টাইম, রাজকুমার তৃতীয়বার খেলার প্রস্তাব দিল, অ্যান্ড দ্য ওয়েজার ওয়াজ দ্যাট, এবং শর্তটা এটা ছিল, কি ছিল শর্ত, ইফ দ্য প্রিন্স লস দ্য গেম, যদি রাজকুমার খেলা হেরে যায়, হি উড গিভ হিমসেলফ আপ টু দ্য লেডি টু বি ডান টু বাই এনিথিং শি প্লিজড, সে যদি খেলাটি হেরে যায় তাহলে মহিলাটি যে যা চাইবে সে তাকে তাই দেবে, অ্যান্ড দ্যাট ইফ হি ওন, এবং যদি সে জিতে যায়, দ্য লেডি শুড গিভ হিম আ ইয়াং ম্যান এক্স্যাক্টলি লাইক হিমসেলফ, এবং যদি মহিলাটি জিতে ইফ হি ওন, এবং যদি রাজকুমার জিতে যায়, মানে মহিলাটি জিতে গেলে তাহলে মহিলাটি যা চাইবে রাজকুমার তাকে তাই দেবে, কিন্তু যদি রাজকুমার জেতে তাহলে মহিলাটি তাকে ঠিক তার মতো দেখতে একটা যুবক এনে দেবে। দ্য লেডি ওন দ্য গেম আ থার্ড টাইম, মহিলাটি তৃতীয়বার খেলা জিতে গেল। হি দেয়ারফর কট হোল্ড অফ দ্য প্রিন্স, তাই সে কী করলো, রাজকুমারকে ধরলো, অ্যান্ড পুট হিম ইন এ হোল, এবং তাকেও একটা গর্তের মধ্যে রেখে দিল, কভার্ড ওভার উইথ এ প্ল্যাঙ্ক, এবং তাকেও ঢাকা দিয়ে রেখে দিল, মানে একটা গর্তের মধ্যে পুরে তাকেও ঢাকা দিয়ে রেখে দিল। নাও দ্য বিউটিফুল লেডি ওয়াজ নট এ ওম্যান অ্যাট অল, এই সুন্দরী মহিলাটি কিন্তু কোনো মহিলা ছিল না। কে ছিল তাহলে? শি ওয়াজ এ রাক্ষসী, সে ছিল একটা রাক্ষসী। হু লিভড আপন হিউম্যান ফ্লেশ, যে কিনা মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে। অ্যান্ড হার মাউথ ওয়াটার্ড অ্যাট দ্য সাইট অফ দ্য টেন্ডার বডি অফ দ্য ইয়াং প্রিন্স, কম বয়সী রাজকুমারের নরম শরীর দেখে তার মুখে জল চলে এসেছিলো বা জিভে জল চলে এসেছিলো, মানে সে তাকে খেতে চাইছিল। বাট অ্যাজ শি হ্যাড হার ফুড দ্যাট ডে, কিন্তু যেহেতু তার সেই দিন খাওয়া হয়ে গিয়েছিল, শি রিজার্ভ দ্য প্রিন্স ফর দ্য মিল অফ দ্য ফলোয়িং ডে, তাই সে কী করলো, রাজকুমারকে রেখে দিল পরের দিন খাবে বলে। মানে ওর কচি মাংস দেখে ওর লোভ লেগেছিল ঠিকই, কিন্তু যেহেতু তার খাওয়া হয়ে গিয়েছিল তাই সে আজকে আর খেলো না, ওকে খাবে বলে পরের দিনের জন্য রেখে দিল। তো এত অবধি তোমাদের পার্ট 3 থাক, নেক্সট ভিডিওতে পার্ট 4 শেয়ার করব। দেখা যাক আদৌ এই রাক্ষসীর হাত থেকে বড় রাজকুমার ছাড়া পায় কিনা, তার ছোট ভাই কিছু করে কিনা, নাকি রাক্ষসী তাকে খেয়ে নেবে, সেটাই হচ্ছে দেখার বিষয়।